আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। প্রজ্ঞা, ত্যাগ ও আপসহীনতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ। দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। এবং বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করছেন সব স্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। প্যারিসে ব্যতিক্রমী ড্রাগন প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। এক শোকাচ্ছন্ন সকালে আজ ঘুম ভাঙল বাংলাদেশের। 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়, গণতন্ত্রের সংগ্রামে আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে চ্যানেল আই পরিবার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সেখানে আছেন মাসরুর শাকিল, আমরা যোগাযোগ করছি তার সঙ্গে। শাকিল, এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে কি পরিস্থিতি লক্ষ্য করছেন আমাদেরকে জানাবেন। খালেদা জিয়া, যিনি তার প্রায় 45 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নেতাকর্মীদের প্রতি, দেশের মানুষের প্রতি যে গভীর ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসা তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার নেতাকর্মী শুধু নয়, মানুষের মাঝেও যেভাবে ছড়িয়ে পড়েছে তারই বহিঃপ্রকাশ হলো দীর্ঘ সময় ধরে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হাজির হয়েছেন। তারা জানেন খালেদা জিয়া ফিরবেন না, তারা জানেন খালেদা জিয়া আর কখনোই তাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিবেন না, তারা জানেন কখনো খালেদা জিয়ার মুখ থেকে দেশের প্রতি যে ভালোবাসা, যে গভীর মামত্ববোধ, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট কখনোই উচ্চারিত হবে না। কিন্তু যে কমিটমেন্ট তিনি ছড়িয়ে দিয়েছেন, যে ভালোবাসা তিনি ছড়িয়ে দিয়েছেন, সেই ভালোবাসার টানেই তারা এসেছেন। তারা বলছেন যে একজন বেগম খালেদা জিয়া, তার যে স্যাক্রিফাইস, তার যে আত্মত্যাগ এবং প্রতিপক্ষের নিম্ন রুচির বিরুদ্ধে তার যে উচ্চ প্রজ্ঞা, স্মিত হাসি, স্বল্পবাসীর মধ্য দিয়ে তিনি যে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন, উচ্চ প্রজ্ঞার মধ্য দিয়ে, উচ্চ ভালোবাসার মধ্য দিয়ে এবং তীব্র একটি আত্মত্যাগের মধ্য দিয়ে, সেই ভালোবাসার টানেই তারা এখানে ছুটে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বিভিন্ন এলাকার মানুষ এখানে আছেন। নরসিংদী থেকে একজন এসেছেন। আচ্ছা, খালেদা জিয়া তো আর কখনো ফিরবেন না, কিন্তু আপনি এখানে তো খালেদা জিয়াকে দেখতেও পাবেন না আপনারা, তাহলে এখানে কেন? এখানে আসছি আমাদের শোক পালন করার জন্য। আমার দেশ তো বেগম খালেদা জিয়া অনেক কষ্টে বা নির্যাতিত স্বৈরাচার হাসিনা অনেক কষ্ট দিয়েছে, জেল খাটাচ্ছে, জুলুম করেছে। আমার নেত্রীকে বিনা চিকিৎসায় আজকে অনেক বছর ধরে। আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি ঢাকা মেডিকেল থেকে আসছি। আপনি? আমার বাসা উত্তরা, আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আপনি আসছেন কোথা থেকে? জি, আমি বসুন্ধরাতে থাকি। আমি মানিকগঞ্জ থেকে। এরকম বিভিন্ন এলাকা থেকে
মানুষ এসেছেন এবং তারা আসলে খালেদার জন্য দোয়া করছেন, তাদের ভালোবাসা প্রকাশ করছেন, নানাভাবে অপেক্ষা করছেন। নিশ্চয়ই কালকে পর্যন্ত নেতাকর্মীরা এখানে এভাবেই থাকবেন এবং তারা তাদের শোক, তাদের ভালোবাসা তাদের ভাষায় তারা জানাচ্ছেন বারবার করে বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এইসব নেতাকর্মীদের জন্যে, বাংলাদেশের জন্যে তার পুরো জীবনকে উৎসর্গ করেছেন। শাকিল, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, তার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তিনি পোস্টে আরও লিখেছেন, তার মা ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির জন্য অনেক বড় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে যখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন সময় খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ প্রয়োজন ছিল। উপদেষ্টা পরিষদের জরুরি ও বিশেষ সভায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও 1 দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সহ সর্বক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা জানাতে থাকবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। বেগম জিয়াকে শুধু চিকিৎসা থেকেই বঞ্চিত করেনি আওয়ামী লীগ সরকার, বরং তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে চরম অন্যায় ও হয়রানি করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়ার সঙ্গে
তার সর্বশেষ সাক্ষাতের দিনটির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। দাফনের প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়েছে। এর আগে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘোষণা আপোষহীন নেত্রীর বিদায়ের। যে নেত্রী কঠিন সময়েও আগলে রেখেছিল দেশের মানুষকে, নানা ষড়যন্ত্র যে নেত্রী মাথা নত করেনি স্বৈরাচার ও ফেসিবাদের কাছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এরপর দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ও উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে জানানো হয় বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সাথে জানাজায় আসা মানুষদের নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা সহ নানা সরঞ্জাম। জানাজা শেষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। সেখানেও নেওয়া হচ্ছে কবর খনন সহ সার্বিক প্রস্তুতি। বিকেলে সব প্রস্তুতি দেখতে শহীদ জিয়ার সমাধিস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটির ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে শোক পালনের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির দলীয় কার্যক্রমের সাথে সমন্বয় করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপত্তায় থাকবে সেনা সহ 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে বুধবার সাধারণ ছুটি থাকবে।
বুধবার থেকে শুক্রবার 3 দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় শোক আর আগামীকাল সরকারি ছুটি আর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার 2রা জানুয়ারি মসজিদে মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও হবে তাঁর জন্য প্রার্থনা। বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, দাফন, সাধারণ জনগণের শ্রদ্ধা জ্ঞাপন ও সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তার জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার 2 পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এনশিওর করা হবে। রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো বুধবার সরকারি ছুটির বাইরে থাকবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ার হাসপাতালের সামনে ছুটে আসেন দলীয় নেতাকর্মী আর অনেক সাধারণ মানুষ। এ সময় অনেক মানুষ খালেদা জিয়াকে মার সম্বোধন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্নায় ভেঙে পড়েন অনেকে। তাদের সবাই বলেন, এই সময়ে খালেদা জিয়ার চিরতরে চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরাগ আসিমের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। আসেন অনেক সাধারণ মানুষ, যারা খালেদা জিয়াকে তার আপসহীন নেতৃত্বের কারণে স্থান দিয়েছিলেন মনের মণিকোঠায়। এই জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যেন আমার মায়ের মুখটা একবার দেখতে পারি। আমি তাকে মায়ের আসনে বসাইছি, এটার বেশি কিছু বলার নেই। মৃত্যুর মধ্য দিয়েও আমরা যেন তার প্রতি শ্রদ্ধাশীল থাকি, তার প্রতি একাত্মতা থাকি। ভারাক্রান্ত হৃদয়ে আমরা সবাই আসছি আমার মাকে, আমাদের এই দেশের 3 প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার। অনেকে এসে পবিত্র কোরআন তেলাওয়াত করে দোয়া করেন সদ্যপ্রয়াত দেশনেত্রীর জন্য। বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এই শিশুটিও এসেছিল। এসে আবেগ ধরে রাখতে পারেননি অশীতিপর এই বৃদ্ধাও। আমি আশা যখন আমি কত গেছি আইছি, আমি থাকছি আমার সেই জায়গা থেকে বলছি, আল্লাহ আমার ছেলের নাম জিয়া রহমান রাহু। সবার কথা একটাই, বেগম খালেদা জিয়া নামটি সারা জীবন বেঁচে থাকবে মানুষের ভালোবাসায়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করা সরকারগুলোর কার্যক্রমের ধারাবাহিকতায় বিকশিত হয়ে আজকের অবস্থায় পৌঁছেছে দেশের কৃষি। শিল্পের পাশাপাশি কৃষিকেও সমান গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। গত শতকের 90 দশকে দেশে যখন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু, তখন সরকারে ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশকে গুরুত্ব দিলেও কৃষিকে দিয়েছিলেন সমান প্রাধান্য। ধান পাটের কৃষি থেকে ফসলের বৈচিত্র্য, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতকে কৃষিতে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো বিকাশ লাভ করেছিল তারই হাত ধরে। বাংলাদেশের তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে পোল্ট্রি মেলা, যুব মেলা, বৃক্ষ মেলা, মৎস্য মেলা সহ উদ্যোগগুলোতে তার সরাসরি অংশগ্রহণ এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়ার সুযোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। মৎস্য খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে, তার ফলে কিন্তু ব্যাপক কর্মসূচিও আমরা নিয়েছি। এই যে মৎস্য পক্ষ উদযাপন, এটিও দেখছেন যে এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই মৎস্য সম্পর্কে জানতে পারছে, তারা উৎসাহিত হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি রেডিও, টেলিভিশন, এবং আমি মনে করি যে আপনি যে কর্মসূচি করছেন মাঝে মাঝে টেলিভিশনে দেখি, এর মধ্যে দিয়ে এগুলো হচ্ছে। শুধু আইন করেই সব কিছু করা সম্ভব নয়। এখানে আমার মনে করি জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সাথে নিলে সেগুলো করা সম্ভব।
মাননীয় প্রধানমন্ত্রী, ঋণ বিতরণের বিভিন্ন অসুবিধার কারণে ঠিক যেমনটা হওয়া উচিত ছিল সম্প্রসারণ ততটা হচ্ছে না। আপনারা পুনঃপ্রাপ্তি এবং ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? ইতিমধ্যেই সেজন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা যায় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। এছাড়া মাছের পোনা দেশের সোনা, কাজে আমরা মনে করি যে পোনা এবং মৎস্য, শুধু পোনা নয় মাছও হলো সোনা। আগামীতে আমরা মনে করি যে এটিকে আরও রপ্তানি করে বাংলাদেশকে আমরা সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। বেগম জিয়া বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে নিয়েছিলেন গণশিক্ষা কার্যক্রম। বাংলাদেশের আজকের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা সবসময় মনে রাখবে বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবার এক অবিস্মরণীয় নাম। পরিবারটির নেতৃত্ব ও আদর্শ জড়িয়ে আছে দেশের সংগ্রাম ও গৌরবের সঙ্গে। আবার এই পরিবারটি সবচেয়ে বেশি জুলুম ও নিপীড়নের শিকার। আপোষহীন ও অবিচল আদর্শের মাধ্যমে মানুষের জন্য নিবেদিত পরিবারটির উত্থান এবং টিকে থাকার সংগ্রামের কথা জানাচ্ছেন মিথিলা নাজনীন। জিয়া পরিবার অন্য সব সাধারণ সুখী সামরিক পরিবারের মতোই আড়ালে ছিল তাদের গল্প। স্ত্রী বেগম খালেদা জিয়া এবং দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়েছিল মেজর জিয়াউর রহমানের প্রতিদিনের জীবন। কিন্তু তিনি আসলে সাধারণ কোনো সামরিক কর্মকর্তা ছিলেন না। তাই জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে ইথারে ভেসে আসলো মেজর জিয়ার কণ্ঠ। তখন থেকেই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত জিয়া পরিবার। ৭১-এ জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়া যখন মুক্তিযুদ্ধে, তখন পরিবারসহ গৃহবন্দী বেগম খালেদা জিয়া। প্রথমে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং পরে পালিয়ে ঢাকায় চলে আসলে জুলাই মাস থেকে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে। ৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয়ের পর মুক্তি পান খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ থেকে জিয়া ফেরার পর ঢাকা, কুমিল্লা এবং পরে আবার ঢাকা ক্যান্টনমেন্টে পরিবারটির সাধারণ স্বাভাবিক জীবন। কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ৭৫-এর নভেম্বরের প্রথম সপ্তাহে গৃহবন্দী হন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া, সঙ্গে বেগম খালেদা জিয়া এবং দুই ছেলে তারেক ও আরাফাত। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়ে জাতির নেতৃত্বে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। কিন্তু পারিবারিক জীবন ছিল আগের মতোই সাধারণ। সেই পরিবারের চরম দুঃসময় নেমে আসে ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার ছিল দেশ গঠনের সংগ্রাম। তার মৃত্যুর পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলে খালেদা জিয়া শুরু করেন গণতন্ত্রের লড়াই। দীর্ঘ লড়াইয়ে ৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানে এরশাদের পতন হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তখনও রাজনীতির বাইরে ছিলেন বেগম জিয়ার সন্তানরা। ১৯৯৬ সালের নির্বাচনের পর বিএনপি যখন বিরোধী দলে, তখন ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। ২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হন। তবে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে ব্যস্ত থাকেন ক্রীড়া সংগঠক হিসেবে। জিয়া পরিবারের ওপর বড় জুলুম নেমে আসে 1/11-এর পর। তারেক রহমানের পর গ্রেফতার হন বেগম খালেদা জিয়া, এমনকি রাজনীতিতে না থাকা আরাফাত রহমানও। নির্যাতনে গুরুতর অসুস্থ আরাফাত রহমান এবং তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাসিত জীবনেই মৃত্যুবরণ করেন আরাফাত। তারেক তখন লন্ডনে। দুই ছেলেই নির্বাসিত থাকায় প্রায় ১.৫ যুগ পারিবারিকভাবেই একাই থাকতে হয় বেগম খালেদা জিয়াকে। তবে লক্ষ কোটি সমর্থক ছিল তার বাংলাদেশে। তার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ। আর তারেক রহমানের জন্য পারিবারিক অ্যালবামের সেই ছবিগুলো আজ শুধুই স্মৃতি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে সই করেছেন পাকিস্তান, চীন, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, টাঙানো হয়েছে শোক পতাকা। এছাড়াও খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শাকের আদনানের রিপোর্ট। দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। মঙ্গলবার বিকেল ৩টায় শোক বই খোলার পরপরই শোক বইতে সই করতে আসেন পাকিস্তান, চীন, ভারত, নেদারল্যান্ড, ওমান, স্পেন, কাতার, দক্ষিণ কোরিয়া, নেপাল, ভুটান এবং ডেনমার্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানান কূটনীতিকরা। শোক বইতে সই করার সময়সূচি মঙ্গলবার বেলা ৩টা থেকে রাত ৯টা, ৩১শে ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং নতুন বছরের ১লা জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। শ্রদ্ধা ভরে স্মরণ করছেন তার কূটনীতিক দক্ষতা ও বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীরভাবে শোকাহত। ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা মনে আছে। ভারত আশা করে তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের পরম বন্ধু অভিহিত করে লিখেছেন, বাংলাদেশের সেবা এবং দেশটির অগ্রগতি ও উন্নয়ন তার অবদান অসামান্য। বেগম খালেদা জিয়াকে একজন অভিজ্ঞ রাজনীতিক অভিহিত করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস শোকবার্তায় লিখেছেন, খালেদা জিয়া দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান স্মরণীয়। এছাড়া কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া সহ ঢাকায় বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশ করেছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সংবাদগুলোতে গণতন্ত্রের সংগ্রাম ও দেশ পরিচালনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করা হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। খালেদা জিয়ার মৃত্যুতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রয়টার্সে বলা হয়েছে, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জানিয়েছে, দীর্ঘদিনের রোগভোগের কারণে তার মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের উত্তাল রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম CNN তাদের প্রতিবেদনে বলেছে, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। NDTV বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর আজ সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করেছে। আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলে, প্রবীণ বাংলাদেশি নেতা ও বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোরে দীর্ঘদিন অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।
জাতীয় সংসদ নির্বাচনে কখনো হারের মুখোমুখি হননি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব আসনে বিজয়ী হওয়ার নজির কেবল তারই রয়েছে। নাজিব বেগের রিপোর্টে বিস্তারিত। সুদীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে জাতীয় সংসদ নির্বাচনের অভিধানে পরাজয় শব্দটি যোগ হয়নি বেগম জিয়ার নামের পাশে। কোনো কোনো সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে না পারলেও জয়ের ধারা অব্যাহত ছিল তার। স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া 7, ঢাকা 5 ও 9, ফেনী 1 এবং চট্টগ্রাম 8 এই 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন সেবার। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও ফেনী 1 ও 2, বগুড়া 7, সিরাজগঞ্জ 2 এবং রাজশাহী 2 আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন খালেদা জিয়া। সে বছরই জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং চট্টগ্রাম 1 এই 5 আসনের সবগুলিতেই জয় পান বেগম জিয়া। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনেও খালেদা জিয়া বগুড়া 6 এবং 7, খুলনা 2, ফেনী 1 এবং লক্ষ্মীপুর 2 এই 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন। বিএনপি ক্ষমতায় গেলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। 2008 সালে নির্বাচন কমিশন একজনের জন্য সর্বোচ্চ 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্ধারণ করলে খালেদা জিয়া বগুড়া 6, 7 এবং ফেনী 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন 3টিতেই। নানা অনিয়মের অভিযোগে 2014 সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। 2018 সালের নির্বাচনে মামলায় দণ্ডিত হলে নির্বাচনে অংশ নিতে পারেননি বেগম জিয়া। অসুস্থ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকেও নির্বাচন করার কথা ছিল 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীর। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বগুড়া, দিনাজপুর এবং ফেনী এই 3 আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিল বিএনপি। তার মৃত্যুতে এই 3 আসনে ভোটের কি হবে তা নিয়ে দেখুন চকর বালিথার বিশ্লেষণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসন 3টি হচ্ছে বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল বিএনপি। আজ থেকে অন্যদের মতো বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র যাচাই বাছাই হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখন প্রশ্ন হচ্ছে এই 3 আসনে নির্বাচনের কি হবে। 1972 সালের নির্বাচনী আইনের 17 এর 1 ধারায় বলা আছে, নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হওয়ার পর কোনো আসনের প্রার্থী যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে নির্বাচনী আসনে পুনরায় তফসিল ঘোষণা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বৈধ প্রার্থীর ক্ষেত্রে এই আইন কার্যকর। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাইয়ের আগে সম্ভাব্য কোনো প্রার্থীর মৃত্যু হলে সেই আসনে পুনঃতফসিল ঘোষণার বিধান নেই। যেহেতু খালেদা জিয়ার মনোনয়নপত্র যাচাই বাছাই হয়নি এবং তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, সেহেতু খালেদা জিয়াকে এখন পর্যন্ত বৈধ প্রার্থী বলার সুযোগ নেই। বিধি অনুযায়ী তিনি ছিলেন সম্ভাব্য প্রার্থী। আইনের বিধান অনুযায়ী এই 3 আসনে পুনঃতফসিল হওয়ার কথা নয়। তবে 3বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় এই 3 আসনের ব্যাপারে আলাদা করে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। সেই ক্ষমতা কমিশনের আছে। যেমন 2008 সালে গণতন্ত্রী পার্টি প্রধান নুরুল ইসলাম নোয়াখালীর চাটখিল আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু যাচাই বাছাইয়ের আগেই 2008 সালের 3 ডিসেম্বর মোহাম্মদপুরের নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। সম্ভাব্য প্রার্থী হওয়ায় তার মৃত্যুজনিত কারণে চাটখিল আসনে পুনঃতফসিল ঘোষণা করে কমিশন। বেগম খালেদা জিয়ার আসনগুলোতে সেটার নাও দরকার হতে পারে, কারণ
বিএনপির পক্ষ থেকে ওই 3 আসনেই বিকল্প প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। প্যারিসের কুয়ে ব্রানলি জাক শিরাক জাদুঘরে ড্রাগন নিয়ে এক ব্যতিক্রমী প্রদর্শনী চলছে। তাইপের ন্যাশনাল প্যালেস মিউজিয়ামের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে নব্যপ্রস্তর যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত ড্রাগনের নানা রূপ তুলে ধরা হয়েছে। হংসাং সংস্কৃতির জেড ড্রাগন, পিগ, শাং ও ঝৌ রাজবংশের ব্রোঞ্জ শিল্পকর্ম, তাং ও মিং আমলের চিত্র এবং ক্যালিগ্রাফিতে ড্রাগনের উপস্থিতি দর্শনার্থীদের মুগ্ধ করছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 7 পয়েন্ট কমে 4,861 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 390টি কোম্পানির 309 কোটি 96 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 75 কোটি 12 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 142টির, কমেছে 155টির এবং অপরিবর্তিত রয়েছে 93টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো ক্রীড়াঙ্গন জুড়ে চলছে গভীর শোক। শোকে মুহ্যমান দেশবাসীর সাথে খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের সবাই। বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবারের নির্ধারিত বিপিএল এর 2টি ম্যাচ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বুধবার। মঙ্গলবারের ম্যাচের টিকিট দিয়েই বুধবারের ম্যাচ দুটি দেখতে পারবেন দর্শকরা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রজ্ঞা, ত্যাগ ও আপোষহীনতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ। দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশের বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। এবং বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করছেন সর্বস্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।